কালীগঞ্জের ওসি সেলিম মালিককে প্রত্যাহার করানো হয়, আমরা বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের 53টি উপজেলায় 8টি জেলায় ব্যাপক কর্মসূচি ঘোষণা করব। আরে ওসি সেলিম মালিক, আপনি তো নিজেই একজন আওয়ামী লীগের সংসদ সদস্যের ভাতিজা, একজন সংসদ সদস্যের ভাতিজা, কেমন করে এই 5 আগস্টের স্বৈরাচার সরকার পতনের পরে কালীগঞ্জ থানার ওসি দায়িত্ব পালন করেন? ওসি সেলিম মালিকের খুঁটিচোর কোথায়? আওয়ামী লীগের দোসরের খুঁটিচোর কোথায়? আওয়ামী লীগের দালাল সেলিম মালিকের খুঁটিচোর কোথায়? যদি অনতিবিলম্বে কালীগঞ্জের ওসি সেলিম মালিককে প্রত্যাহার করানো হয়, আমরা বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের 53টি উপজেলায় 8টি জেলায় ব্যাপক কর্মসূচি ঘোষণা করব এবং বৃহত্তর আন্দোলন করে তুলব। লালমনিরহাটে সাংবাদিক শাহীনের বিরুদ্ধে মিথ্যা মামলায় ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। লালমনিরহাটের সাংবাদিক শাহিনুর রহমান শাহীনকে রংপুর কোতোয়ালি থানায় দায়েরকৃত 5 আগস্টের একটি মিথ্যা মামলায় গত 6 এপ্রিল বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভি ও দৈনিক খবর বাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহীনকে গ্রেপ্তার করায় তার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 21 এপ্রিল 2025 দুপুর 11:30টার দিকে জেলার মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ প্রেস ক্লাবের লালমনিরহাট জেলা শাখার ব্যানার প্রায় 1 ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত 6 এপ্রিল রংপুর কোতোয়ালি থানার দায়েরকৃত একটি মিথ্যা মামলায় বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনকে কালীগঞ্জ থেকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন এসেছে আর একটি বিশেষ গোষ্ঠী লুটপাট মামলা বাণিজ্যে মেতে উঠেছে। তারাই দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে, সেজন্যই প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। সাংবাদিক শাহীনকে আওয়ামী লীগের দোসর বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, সাংবাদিক শাহীনকে চক্রান্ত করে মামলায় 54 নম্বর আসামি করা হয়েছে এবং কালীগঞ্জ থানার ওসি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা আরও বলে, অবিলম্বে মামলা থেকে সাংবাদিক শাহীনকে অব্যাহতি ও কালীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান। সে সময় বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় সম্পাদক SR শরীফুল ইসলাম রতন বলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের কালীগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে। তা থেকে অব্যাহতি দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের বড় বড় দোসর ও মামলার প্রধান আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে ওসি গ্রেপ্তার করছে না। ওসি আওয়ামী লীগ নেতাদের সাথে চা চক্র করছে। সাংবাদিক শাহীনকে গ্রেপ্তারের কারণ কি? কারণ সাংবাদিক শাহীনের সাথে ব্যক্তিগত আক্রোশ। সাংবাদিক শাহীন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ছিলেন। তাকে চক্রান্ত করে একটি কুচক্রী মহল মামলায় ফাঁসিয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিক শাহীনকে মামলা থেকে অব্যাহতি না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব। সেই সাথে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিককে প্রত্যাহার করতে হবে। উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম বিপু, সাপ্তাহিক আলোর মণি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, এশিয়ান টেলিভিশন লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়ন দুলাল, সময়ের কণ্ঠেশ্বরের জেলা প্রতিনিধি কাউসার মোহাম্মদ, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি একরামুল হক, বাংলাদেশ প্রেস ক্লাব শাখা লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক হারুনা রশিদ কল্লোল, আদিতমারী উপজেলার শাখার সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় উক্ত মানববন্ধনে। সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনের নামটি প্রত্যাহার করা হয় এবং নামটি কেটে দেওয়া হয় এবং সেই সঙ্গে কালীগঞ্জ উপজেলার এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের এমপির ভাতিজা ওসি সেলিম মালিককে অবিলম্বে প্রত্যাহার করবে। যদি প্রত্যাহার না করেন, আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি, কালকে রাস্তায় শুয়ে পড়ব। আমরা কালকে রাস্তায় শুয়ে পড়বো, তখন আপনি আমাদেরকে কিছু বলতে পারবেন না। তাই আপনাকে সময় দিচ্ছি, আমরা কালীগঞ্জের ওসি সেলিম মালিককে অনতিবিলম্বে প্রত্যাহার করুন। যদি প্রত্যাহার করা না হয়, আমরা
বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং আমরা প্রতিটি উপজেলায় আমরা রাজপথে শুয়ে আমরা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সাংবাদিকদের ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত, ওসি সেলিম মালিকের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠবো না। তাই আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য করিয়েন না। আপনাদের প্রতি শুভেচ্ছা আছে, সম্মান আছে, কিন্তু আওয়ামী লীগের দোসর, কালীগঞ্জের আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এমপির ভাতিজা ওসি সেলিম মালিক লক্ষ লক্ষ টাকার মালিক, বিলাসবহুল জীবনযাপন করছে, তার প্রত্যাহার আপনাকে অবশ্যই করতে হবে। যদি না করেন আমরা আগামীকাল ওসি সেলিম মালিকের প্রত্যাহারের দাবিতে এবং সাংবাদিক শাহিনুর রহমান শাহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে ও মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে আপনার বরাবর একটি স্মারকলিপি প্রদান করব। আপনি এই স্মারকলিপিটি আপনার উচ্চতন কর্মকর্তা রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ডিআইজি মহোদয়কে পাঠানোর ব্যবস্থা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই সঙ্গে যতদিন পর্যন্ত শাহিনের মুক্তি এবং ওসি সেলিম মালিকের প্রত্যাহার করা হবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ থাকবে না। সাংবাদিকরা রাজপথে আন্দোলন করতেই থাকবে। আপনারা কত সাংবাদিকের মুখ বন্ধ করেন আমরা সেটাই দেখব। তাই আপনাকে অনুরোধ করতেছি, আপনারা অনতি বিলম্বে আমি লালমেটে এখানে অনেক গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনারা আমার বার্তাটায় মাননীয় পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়ের কাছে পাঠাবেন যে আওয়ামী লীগের এমপির ভাতিজা, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দল কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিককে অনতিবিলম্বে যেন প্রত্যাহার করা হয়। আজকের বিষয় মনে দেখতেছেন এই সাংবাদিকের মানববন্ধন, কালকে প্রতিটি উপজেলায় দেখবেন, ওরা রংপুর বিভাগে দেখবেন। আমি চাই না এই আন্দোলন করার প্রয়োজন মনে করি না, যে তার আগেই আপনারা সেলিম মালিককে প্রত্যাহার করুন, সাংবাদিক শাহিনের নাম মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করুন এবং তার মুক্তির ব্যবস্থা করবেন। সংশ্লিষ্ট দপ্তরে সবিনয় অনুরোধ করছি, কারণ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক রাঘব প্রকাশ্যে এখনো যদিও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কালীগঞ্জ থানার ওসি তাদেরকে গ্রেফতার না করে একজন সংবাদকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিক এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আপনাদের মাঝে একটি কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো 1974 সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের একটি আইন হয়, যেখানে স্পষ্ট নির্দেশনা আছে যে কোনো সাংবাদিক যদি অন্যায় এবং অন্যায়মূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তার জন্য বিচারিক ক্ষমতা শুধুমাত্র প্রেস কাউন্সিলে দেওয়া আছে। এই প্রেস কাউন্সিল 1979 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু প্রেস কাউন্সিল এই বিচার না করে সেটা সংশ্লিষ্ট থানায় এবং থানায় কর্মরত ওসি অন্যায়ভাবে সাংবাদিক আক্রমণ দেখাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরিশেষে আজকের এই মানববন্ধনে বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখা থেকে আসা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজিমপুর উপজেলা শাখাকে, ধন্যবাদ জানাচ্ছি পাটগ্রাম উপজেলা শাখাকে, ধন্যবাদ জানাচ্ছি লালমেট জেলা শাখার সকল সদস্যবৃন্দকে এবং ধন্যবাদ জানাচ্ছি লালমেট জেলায় কর্মরত সকল সাংবাদিক ভাইদেরকে প্রতি। সবাইকে আবারও বাংলাদেশ প্রেস ক্লাব লালমেট জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মানববন্ধন এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আনিসুল ইসলাম রাজীব, ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।